সমস্ত ছাত্রছাত্রীদের এনামের বাংলা ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি দেখো তোমাদের কারক নিয়ে আলোচনা করব। আমরা যদি কোনো বাজার চলতি বইয়ে যদি কারক পড়ি তবুও হয়, তবে দেখো কারক আমি তোমাদেরকে একটু খুব সহজ করে বোঝাবো বলে আমি একটু খাতায় লিখে রেডি করলাম। তোমাদের দেখো কারক, আমরা একদম ব্যাকরণের প্রথমে যদি চলে যাই তাহলে আমরা ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, পদ এগুলো আমরা শিখে এসেছি। সেই ক্লাস 5 থেকে আমরা শিখছি, বা একদম ছোটোবেলা থেকে আমরা সেই বর্ণ দিয়ে বা ধ্বনি দিয়ে শুরু করেছি। তো ধ্বনি আমরা একটুখানি আমি সামান্য একটু পূর্বতে যাই, যে আমাদের মুখের আওয়াজ বা সেই আওয়াজের ক্ষুদ্রতম অংশকে আমরা ধ্বনি বলি। আর ধ্বনি থেকে কি হয়, ধ্বনির লিখিত রূপটাকে বর্ণ বলি। আর কয়েকটা বর্ণ যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা শব্দ বলি। আবার কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা বাক্য বলি। আর বাক্যে যখন শব্দগুলো ব্যবহার হয় সেই শব্দগুলো পদে পরিণত হয়ে যায়, মানে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে আমরা পদ বলি। তো এইভাবে আমরা বাক্য পর্যন্ত শিখেছি। তো প্রতিটা বাক্যের মধ্যে অনেকগুলো অংশ থাকে, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এগুলো থাকে, অব্যয়, সর্বনাম, পদ। তো বাক্যে যেগুলো ব্যবহার হয় সেগুলোকে সবগুলোকে আমরা কি বলি, পদ বলি। তাহলে পদের আবার শ্রেণী বিভাগ আছে, যে 5টা শ্রেণী বিভাগ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এগুলো আমরা সব জেনেছি। তাহলে কারক পড়তে গেলে আমরা কারক কাকে বলবো, সেই জন্যে আমি বাক্যের কথাটা বললাম। তো একটা বাক্যে ক্রিয়াপদ থাকে, নামপদ থাকে, অর্থাৎ বিশেষ্য পদ বা সর্বনাম পদকে নামপদ বলা হয়। তো এই বাক্যে এবার কারক কাকে বলে দেখো, একটা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে অর্থগত সম্পর্ক তাকেই বলা হয় কারক। বাক্যের ক্রিয়া, বাক্যের প্রাণী হলো ক্রিয়াপদ, তার জন্যে কারক কাকে বলে আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। তোমরা আমার মতো করে যে সাজিয়ে লিখতে হবে তার কোনো দরকার নেই। যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে অর্থগত সম্পর্ক তাকে কারক বলে। বা একটু ভালো করে বললে লিখবে, দেখো আমি লিখেছি, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে অর্থগত সম্পর্ক তাকেই বলা হয় কারক। এবারে নামপদটাকে দেখো, নামপদ মানে বিশেষ্যপদ বা সর্বনাম পদকে মেনলি বোঝায়। আমি কারক শব্দের ব্যুৎপত্তি দিয়েছি, দেখো ব্যুৎপত্তি মানে প্রত্যয়, কোথা থেকে কারক শব্দটার উৎপত্তি হয়েছে। ক্রি যোগ নক, এই পূর্বক চিহ্নটা তোমরা দিবে, ক্রি যোগ নক। তোমরা উচ্চারণটা অক হয়, যদি অক দাও তবুও ভুল হবে না, তবে ক্রি যোগ নক লেখার চেষ্টা করবে। ক্রিয়ান্বয়ী কারকম, মানে ক্রিয়ায় যে কারকের মূল, সেই ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন, দেখো ব্যাকরণবিদ পাণিনি। পাণিনি বানানটা তোমরা লক্ষ্য করবে, প্রথমে মূর্ধন্য তারপরে দন্তন্য, তাহলে পাণিনি। আমি প্রথমে একটা কথা বললাম যে বাক্যের প্রাণী হলো ক্রিয়াপদ, আর এই ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। তাই আমি এখানে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে রেখেছি যে বাক্যের প্রাণী হলো ক্রিয়াপদ। কারক শব্দটি ইংরেজি কেজের প্রতিশব্দ, হ্যাঁ। আর কারক শব্দের সাধারণ অর্থ যে কর্ম করে, অর্থাৎ যে করে, সেটাই হচ্ছে কারক। তাহলে এই কারকের ভাগ নিয়ে আমাদের কারক যে চ্যাপ্টার, আমাদের তোমাদের ক্লাস 10-এ যে 3টে চ্যাপ্টার, কারক, সমাস আর বাক্যবাচ্য। তাহলে এই কারকের প্রথমে আমরা কারক কাকে বলে জানবো, তারপর কারক নির্ণয় করার জন্য আমাদেরকে আর 3টে জিনিস জানতে হবে, বিভক্তি, নির্দেশক আর অনুসর্গ। তাহলে আমরা কারক কাকে বলে জানলাম, আমরা পরে কারকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আজকে আমি সামান্য একটু বিভক্তিটা দিয়েছি। দেখো বিভক্তি কাকে বলে, ওই যে বলেছিলাম যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে পদ বলে। তো শব্দটাকে পদে পরিণত করার জন্য যা যোগ করতে হয় সেটাকেই বিভক্তি বলে। তাহলে সংজ্ঞাটা তোমরা কিভাবে লিখবে দেখো, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে তাকেই বলা হয় বিভক্তি। অর্থাৎ এই যে রাম একটা শব্দ, বাড়ি একটা শব্দ, যা একটা শব্দ, অর্থাৎ রাম ভাত খাবে, এটা একটা বাক্য। তাহলে রাম আছে, ভাত আছে, খাবে আছে। তাহলে এই যে শব্দগুলো এক একটি পদে পরিণত হয়, সেই পদে পরিণত হওয়ার জন্য র, এর বা দের এগুলো যোগ করতে হয়। তাই বলছে যে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত এই শব্দটিকে পদে পরিণত করে, নামপদ বা ক্রিয়াপদে ব্র্যাকেটে লিখে দিয়েছি, তাকে বিভক্তি বলে। আর বিভক্তি শব্দের অর্থ কি, বিভাজন বা বন্টন। আর বিভক্তি শব্দের উৎপত্তি অর্থাৎ প্রত্যয়, বি পূর্বক ভজ যোগ তি। আর
বাংলা ভাষায় এই কারক বিভক্তির সংখ্যা ছিল 5টা। তোমরা মুখস্থ রাখবে যে এতে কে রে শূন্য, আর শূন্য বিভক্তির অপর নাম হলো অবিভক্তি। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তির্যক বিভক্তি। যে বিভক্তি সব কারকই ব্যবহার করা যায় তাকেই বলা হয় তির্যক বিভক্তি। তো আমি লিখেছি দেখো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। যেমন এ, তে আর কে, এই হলো তোমাদের বিভক্তি। তাহলে আমাদের কারক আমাদের মূল জিনিস, সেই কারকটা নির্ণয় করতে গেলে আমাদেরকে বিভক্তি পড়তে হবে, নির্দেশক পড়তে হবে, আর একটা জিনিস পড়তে হবে সেটা হলো অনুসর্গ পড়তে হবে। তো আমি সামনে ভিডিওতে বা নেক্সট ভিডিওতে নির্দেশক আর অনুসর্গ নিয়ে তোমাদের সামনে আমি একটা পড়ে বা রেডি করে তোমাদেরকে আলোচনা করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী ভিডিওটিতে নির্দেশক আর অনুসর্গ নিয়ে আসছি।